بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي من علينا بشهر رمضان، والحمد لله الذي صفد مردة الشياطين والجان، والحمد لله الذي أنعم علينا بالقرآن، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. وبعد، إخوتي الكرام، আমাদের আজকের আলোচনা তাফসীরুল কোরআন আল কারীম এবং তাফসীরুল কোরআন বিষয়ে আজকের আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান সম্পর্কে আমরা আরেকটু জানার চেষ্টা করব, কারণ শত্রু ভয়ঙ্কর শত্রু। তাকে ভালো করে জেনে রাখা, চিনে রাখা খুবই দরকার। তার থেকে বাঁচতে হলে আমি আশা করছি আজকের পর্ব এবং আগামীকালের পর্ব, যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দেন, তাহলে এই দুই পর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর আলোচনা আপাতত শেষ করব, যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দেন। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূলত ইতিমধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলোর আলোকে কিছু বিষয় পরিষ্কার করা, এবং এর সাথে হয়তো আরো নতুন কিছু বিষয় আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। প্রথমত আমরা আলোচনা করতে চাই যে যদিও আমরা ইতিমধ্যে জেনেছি যে শয়তান আসলে কিভাবে মানব জাতিকে পথভ্রষ্ট করে, শয়তান কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যায়, তো কিছুটা সেই আলোচনার পুনরাবৃত্তি আজকের আলোচনায়। শয়তান কি করে, সে আমাদের থেকে কি চায়, এই বিষয়গুলা একদম স্পষ্টভাবে ভালো করে আমাদের প্রত্যেক মুসলিম মুমিনের জেনে রাখা উচিত যে শয়তান কিভাবে শয়তানি করে, তার শয়তানের ধরন কি, সে আমাদের থেকে কি চায়। এই প্রচন্ড, এই ভয়ানক দুর্দান্ত শত্রু, সে কিভাবে আমাদের ক্ষতি করতে চায়, আমাদের সাথে শত্রুতা করতে চায়, কিভাবে আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, এই বিষয়ে কোরআনে কারীমে বেশ কিছু আয়াত রয়েছে যেগুলোতে শয়তান আমাদের থেকে কি চায়, সে আমাদের কিভাবে পথভ্রষ্ট করে, সে সম্পর্কে স্পষ্ট বর্ণনা রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল সে বিষয়ে সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেমন কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। শয়তান তোমাদেরকে মন্দ কাজের, অশ্লীল কাজের নির্দেশ দেয়, এবং তোমাদেরকে নির্দেশ দেয় যেন তোমরা আল্লাহ সম্পর্কে এমন মিথ্যাচার করো, এমন কথা বলো যা তোমরা জানো না। ওয়া আন তাকুলু আলা আল্লাহ মা লা তা'লামুন। এই আয়াত থেকে স্পষ্ট হলো তিনটা বিষয়, যে শয়তান তিনটা বিষয়ের নির্দেশ দেয়। প্রথম কথা হচ্ছে আসু, মন্দ কাজের নির্দেশ দেয়।
দ্বিতীয় বিষয় হচ্ছে আল ফাহশা, অশ্লীল কাজের নির্দেশ দেয়। এবং তৃতীয় বিষয় হচ্ছে আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহর উপরে এমন অপবাদ আরোপ করো যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। না জেনে না শুনে মিথ্যাচার করা, মিথ্যা আরোপ করা আল্লাহ সম্পর্কে। সু বা মন্দ কর্ম, মন্দ কর্ম হচ্ছে আসলে এমন একটা বিষয় যে প্রথমত মন্দকে মন্দ নির্ধারণের জন্য তাবিআয়ে সালিম বা তাবিআতে সালিমা যেটা আছে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে স্বভাবজাত যে বৈশিষ্ট্য দিয়েছেন, সেই বৈশিষ্ট্য দিয়েই সে মন্দকে মন্দ বুঝতে পারে। যদিও তার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকে, তারপরেও যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সে সুষ্ঠু বিবেক বুদ্ধি সম্পন্ন হবে, ততক্ষণ পর্যন্ত সে মন্দকে সহজেই মন্দ বলে বুঝতে পারবে, যদি তার বিবেক বুদ্ধিটা সঠিক এবং সলিম থাকে। যেমন চুরি করা, ডাকাতি করা, বেহায়া, এই যে কারো উপরে জুলুম করা, কাউকে অন্যায়ভাবে আঘাত করা, এই সমস্ত বিষয়, এই বিষয়গুলা যে অন্যায়, এই বিষয়গুলো যে অন্যায় কিংবা অসৎ কর্ম, এগুলো যে মন্দ কর্ম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ অনায়াসে বলে দিতে পারে যে এগুলা কি মন্দ কর্ম। সুতরাং প্রথমত বেশিরভাগ মানব জীবনের সাথে সম্পর্কিত যে সমস্ত মন্দ কর্মগুলো আছে, যেগুলো মানব জীবনে ঘটে থাকে, সেই মন্দ কর্মগুলোকে মন্দ জানার জন্য মানুষের ফিতরতে সালিমা যেটা আছে, সেই ফিতরতে সালিমা মানুষকে বলে দেয় যে এটা মন্দ কর্ম। এতৎ সত্ত্বেও যখন সে সেই মন্দ কর্ম করে, তখন বুঝতে হবে যে সে শয়তানের দ্বারা আদিষ্ট এবং শয়তানের দ্বারা প্ররোচিত, শয়তানের দ্বারা পরিচালিত। কারণ ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাফআলুন। তৃতীয় বিষয় হলো যে এমন কিছু বিষয় আছে যেগুলো স্বাভাবিকভাবে এটা ভালো না মন্দ, বাহ্যিকভাবে বা সাধারণভাবে এগুলা কি করা যায় না, নির্ধারণ করা যায় না, বা একজন মানুষ সেটা বুঝতে পারে না। সেই সব বিষয়গুলোর ভালো মন্দ নির্ধারণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহির ব্যবস্থা করে দিয়েছেন। এবং কোরআন এবং সুন্নাতে যতগুলো বিষয়কে মন্দ বলা হয়েছে, এর বেশিরভাগই ফিতরতে সালিমাই এগুলাকে মন্দ বলে। আর যে বিষয়গুলোর মন্দ হওয়ার বিষয়টি মানুষের ফিতরতের কাছে হয়তো অস্পষ্ট, সেগুলোর মন্দ হওয়ার বিষয়টি কোরআন এবং সুন্নাহ সুস্পষ্ট করে দিয়েছে। ওয়াহির মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে দিয়েছেন বা জানিয়ে দিয়েছেন যে এগুলা কি মন্দ। শয়তান যত সব মন্দ কর্ম আছে, যেমন গত আলোচনায় আমরা বলেছিলাম যে শয়তান হচ্ছে আসলে একটা মন্দের ফ্যাক্টরি। যত অকল্যাণ, অপকর্ম, মন্দ আছে, এগুলার একদম ফ্যাক্টরি বলা যায় শয়তানকে। তার মধ্যে কোনো কল্যাণ নেই। যার মধ্যে কল্যাণ নেই, সে কোনো কল্যাণের নির্দেশ দিতে পারে না। তার থেকে যত সব নির্দেশ আসে, সব নির্দেশ আসে মন্দের নির্দেশ, অপকর্মের নির্দেশ, অকল্যাণের নির্দেশ। কোরআনে কারীমে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা সে বিষয়টি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু। এর আগের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের সুস্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু।
ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু, সে তোমাদের মন্দ কর্মের নির্দেশ দেয়। ওয়াল ফাহশা, অশ্লীলতা, অশ্লীলতার নির্দেশ দেয় শয়তান। এই অশ্লীলতার বিষয়গুলো আসলে এমন বিষয় যেটা ফিতরতে সালিমা বলে দেয় যে এটা অশ্লীলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এমন ফিতরত দিয়ে সৃষ্টি করেছেন যে ফিতরত তাকে অনেক ক্ষেত্রেই ভালো এবং মন্দ নির্ধারণে সাহায্য করে। তার ফিতরত তাকে বলে দেয় কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা শুভ, কোনটা অশ্লীল, কোনটা শালীন, কোনটা অশালীন। বেশিরভাগ বিষয়গুলোই মানব জীবনের সাথে সম্পর্কিত, এরকম বেশিরভাগ বিষয়গুলোই মানুষের ফিতরাতই তাকে বলে দেয়। যদি তার ফিতরাত বা তার আকল যদি হয় আকলে সালিম বা ফিতরাতে সালিমা। আর যদি মানুষ সে নিজে তার সেই ফিতরাতে সালিমা, যেটার উপরে আল্লাহ আযজা ওয়া জাল প্রত্যেক আদম সন্তানকে সৃষ্টি করেছেন, সে নিজে যদি কিংবা তার পিতামাতা যদি কিংবা তার সমাজ তা যদি তার সেই ফিতরাতে সালিমাকে, তার আকলে সালিমকে যদি চেঞ্জ করে ফেলে, বদলায় ফেলে এবং সেটাকে যদি কলুষিত করে ফেলে, সেটাকে বিকৃত করে ফেলে, তখন বিকৃত মন মস্তিষ্কের মানুষগুলোর কাছে সশ্লীল আর অশ্লীল, শালীন অশালীন, ভালো মন্দ কোনো কিছুই তখন তাদের বিবেকে আর ধরবে না। তাদের কাছে সবই মনে হবে সবই ভালো। তাদের কাছে যত সব অশ্লীলতা, যত সব অন্যায় অপকর্ম, যত সব মন্দ কর্ম, সবই তাদের কাছে মনে হবে সুন্দর। কারণ কি? আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। এই ফিতরতে সালিমাকে বদলে ফেলার কারণে, এই ফিতরতে সালিমাকে অটল এবং অটুট না রাখার চেষ্টা না করার কারণে, বিবেক বুদ্ধির দিক থেকে পঙ্গু হয়ে যাওয়ার কারণে কিংবা বিকৃত মস্তিষ্ক লাভ করার কারণে সে তখন যত সব মন্দ কর্ম আছে, অশ্লীলতা আছে, সব কিছু তার কাছে মনে হবে যে এই সবগুলো হচ্ছে ভালো কাজ। যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, সেগুলোকে হাসান মনে করবে, সেগুলোকে ভালো কাজ মনে করবে, সেগুলোকে উত্তম কাজ মনে করবে। তো যারা এই সমস্ত সু এবং ফাহশা গুলোকে ভালো কাজ মনে করবে, এগুলার পক্ষে সাফাই গাইবে এবং মানুষের সামনে এই বিষয়গুলার যৌক্তিকতা তুলে ধরবে যে এগুলা হচ্ছে যৌক্তিক, এগুলার বিরোধিতা করার কোনো কারণ নেই। সমাজে যে অশ্লীলতা চলতেছে এগুলা হচ্ছে মানুষের স্বাধীনতা, এই স্বাধীনতাতে হস্তক্ষেপ করার কিছু নেই। এগুলা হচ্ছে মডার্নিজম, এগুলা হচ্ছে প্রগতিশীলতা। এই সমস্ত বিভিন্ন যুক্তি দিয়ে যারা মন্দ কর্মগুলোকে মানুষের কাছে ভালো হিসাবে উপস্থাপন করার, ভালো বলে উপস্থাপন করার চেষ্টা করে, এরা সুস্পষ্ট রূপে শয়তানের দূষর, আওয়ানুশ শায়াতিন, এরা ইখওয়ানুশ শায়াতিন। এ বিষয়ে মুসলিম উম্মার মধ্যে কোনো ধরনের ইখতিলাফ নেই। এরা হচ্ছে শয়তানের দূষর। কারণ মন্দ কর্মগুলোকে শয়তানই তাদের চোখে সুন্দর হিসাবে উপস্থাপন করে, ভালো হিসাবে উপস্থাপন করে। আর তারা ওই শয়তানের নির্দেশ অনুযায়ী, শয়তানের চোখে যা যা দেখে সেটাকেই তারা তাদের লিখনের মাধ্যমে, তাদের কথার মাধ্যমে, তাদের বক্তৃতার মাধ্যমে, তাদের পাবলিকেশনের মাধ্যমে এগুলা তারা পাবলিসিটি করে, মানুষের সামনে উপস্থাপন করে। সুতরাং এই কাজগুলো যারা করে এরা শয়তানের দূষর, এরা শয়তানের ভাই। এর মধ্যে কোনো মতভেদ, কোনো ধরনের মতবিরোধ মুসলিম উম্মার মধ্যে নেই। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা। আজকে আমাদের সমাজে দেখবেন যে প্রগতিশীলতার নামে, আধুনিকতার নামে এমন কিছু যে যা চলতেছে, যে অশ্লীলতা যে চলতেছে, বর্বরতা চলতেছে, এইগুলার পক্ষে সাফাই গাওয়ার কিছু লোকের অভাব নেই। নানাভাবে এগুলার পক্ষে সাফাই গাচ্ছে, এগুলাকে মানুষের কাছে যৌক্তিক হিসাবে তুলে ধরছে।
এবং তাদের তারা নিজেরা তো অবশ্যই এই মন্দ কর্মগুলোর মধ্যে অশ্লীলতার মধ্যে তারা নিজেরা তো নিমজ্জিত আছেই, তারা চায় সমাজটাকেও সেই অশ্লীলতার মধ্যে এবং মন্দ এবং অপকর্মের মধ্যে নিমজ্জিত করতে চায়। কারণ তাদের হেড যিনি আছেন শয়তান, এই নির্দেশ শয়তানই তাদেরকে দিচ্ছে, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা। আর তৃতীয় যে বিষয়, আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ আযজা ওয়া জাল্লা সম্পর্কে এমন কথাবার্তা বলবে যেগুলো তারা জানে না। না জেনে দিন সম্পর্কে মিথ্যাচার করা, দিনের উপরে অপবাদ আরোপ করা, এই চিত্র আমরা অহরহ দেখতে পাচ্ছি। দ্বীন-এ ইসলামের বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে বিভিন্ন হুকুম আহকামকে প্রশ্নবিদ্ধ করা। যেমন ধরেন মিরাসের আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে একজন নারী একজন পুরুষের অর্ধেক পাবে, লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তারা বলতেছে এটা তো খুবই একটা মানে অসামঞ্জস্য মূলক কি হলো, নির্দেশ হলো যে মেয়ে ছেলের অর্ধেক পাবে, এটা কেমন কথা? এটা তো ন্যায়ের কথা না। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল নারীদেরকে হিজাবের পর্দার নির্দেশ দিচ্ছেন। তারা বলতেছে যে এটা হচ্ছে প্রগতিশীলতার অন্তরায়, উন্নতির অন্তরায়, আধুনিকতার বিপরীত বিষয়, এটা হচ্ছে পশ্চাৎপদতা। হ্যাঁ, এটা নারীদেরকে জিম্মি করা, তাদের উপরে অন্যায় অত্যাচার, যে তাদেরকে দেখে রাখা হবে, তারা পর্দা করবে, তারা নিজেদেরকে ঢেকে রাখবে, নিজেদেরকে প্রকাশ করতে পারবে না, এটা মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ। এমনি ভাবে তারা দ্বীনের আরো অনেকগুলো হুকুম আহকামকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে, কিন্তু প্রকৃত অর্থে তারা দ্বীন সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ, আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করা, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করার অর্থ কি? আল্লাহর দ্বীনের সম্পর্কে, কোরআনের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে মিথ্যাচার করা, সুন্নাহর উপরে অপবাদ দেয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন ওইটা করেছেন, এগুলা হচ্ছে তারা শয়তানের নির্দেশে করে থাকে। তাদের ইমাম হচ্ছে শয়তান, এর মধ্যে কোনো ভুল নেই। এবং এই কথাগুলো কোরআন এবং সুন্নাহর উপরে যে অপবাদগুলো তারা আরোপ করে, দ্বীন সম্পর্কে যে দ্বীনের উপরে যে অপবাদ আরোপ করে, এই অপবাদটা হচ্ছে একদম না জেনে না বুঝে তারা সেটা করে থাকে। মা লা তা'লামুন, এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই। শরিয়ত কি বলছে, কোরআন কি বলছে, কি নির্দেশ দিচ্ছে, এটার পিছনে কি হিকমা আছে, কেন বলছে, এগুলো কিছুই তারা জানে না। লাগামহীন ভাবে দ্বীন-এ ইসলামের উপরে, দ্বীন-এ ইসলাম সম্পর্কে মিথ্যাচার করা, তো এই ধরনের লোকদের অভাব আমাদের সমাজে নেই। এবং দিন যত যাচ্ছে দেখা যাচ্ছে যে ইসলাম বিদ্বেষী একটা মহল মারাত্মকভাবে মাথাচাড়া দিয়ে উঠতেছে। তো আসলে এটাতে আমরা কি না, এটাতে আমরা খুব হতবাক না? কারণ এটা হবে, এরকম কিছু লোক সমাজে আত্মপ্রকাশ করবে, কিংবা সব সময় এরকম কিছু লোক সমাজে থাকবে বিদ্যমান, শয়তানের কিছু দূষর সব সময় থাকবে, এটা আমরা জানি, কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। সুতরাং আমাদের, যারা আমরা আল্লাহর একত্বে বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী, আমাদেরকে এই বিষয় সম্পর্কে সজাগ এবং সচেতন থাকতে হবে, এবং এই বিষয়গুলোকে মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। হঠাৎ করে শকড হওয়ার কিছু নেই।
যে হঠাৎ করে তথাকথিত কেউ কিছু ইসলাম সম্পর্কে বলে দিল, ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলল বা এরকম কথা, এটা হবে, এটা হয়ে আসছে। ইসলামের সূচনা লগ্ন থেকেই ইসলামের বিরুদ্ধে একদল লোক, শয়তান তো আছেই, এবং তার মানবরূপী দূষররা সব সময় ইসলামকে, দিনে ইসলামকে মিটিয়ে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত আছে, এবং এটা থাকবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যতই চেষ্টা করুক না কেন যে ফুঁক দিয়ে দ্বীনের আলো নিভিয়ে দিতে, আল্লাহর আলো নিভিয়ে দিতে, এটা তারা কখনো পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে কমপ্লিট করবেন, ফুলফিল করবেনই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিররা যতই এটাকে অপছন্দ করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সুসংবাদ এবং আল্লাহর এই যে ওয়াদা, এটা সব সময়ই কিন্তু এটা প্রযোজ্য। এটা কেবল এইটুকু না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এটা এই নির্দেশ বা এই সুসংবাদটা ওই সময় ছিল কার্যকর, না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এবং তারা যে সব সময় একটা দল চাইবে লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাদের মুখের দ্বারা আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে চাইবে। সুতরাং গলাবাজি, চাপাবাজি করে দ্বীনের ইসলাম বিদ্বেষীরা গলাবাজি করবে, চাপাবাজি করবে, এটা করবে, এটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে। কিন্তু আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আযজা ওয়া জাল্লার ওয়াদা হচ্ছে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুসলিম এবং মুমিনদের এই বিষয়ে দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে যে ওরা কিচ্ছু করতে পারবে না। শুধুমাত্র কাজ একটাই, যে আমাদেরকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী হতে হবে, আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে, প্রকৃত মুসলিম হতে হবে, আমাদেরকে আমলে সালেহ করতে হবে। এইটুকু শুধু আল্লাহ আযজা ওয়া জাল্লার আমাদের থেকে আল্লাহ এইটুকুই চান। বাকি কাজ কেমনে, কিভাবে, কি হবে, কিভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা করবেন, সে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। হে মুসলিমরা, হে মুমিনরা, আপনারা এই বিষয়টা ভালো করে মাথার মধ্যে রাখেন। আল্লাহ আযজা ওয়া জাল্লার ওয়াদা, মুমিনদেরকে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করার দায়িত্ব, তাদেরকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেবেন, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার ওয়াদা। এই কাজটুকু তিনি করবেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না, ওয়াদার ব্যতিক্রম করেন না। আমাদেরকে করতে হবে কি? ঈমান এবং আমলে সালেহের বাস্তবায়ন। শুধুমাত্র এই দুইটা কাজ আমরা আল্লাহকে করে দেখাই, পরবর্তী কাজ আল্লাহ আযজা ওয়া জাল্লা করবেন, এটা তার দায়িত্ব, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। কিন্তু এই দুটো বিষয়কে পিছনে রেখে যদি আমরা আল্লাহর দায়িত্ব নিজেদের হাতে তুলে নেই, তাহলে আমরা কখনো সফলকাম হতে পারবো না। এই বাস্তবতাটা আজকের মুসলিমদের ভালো করে বুঝতে হবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি হেদায়েত কাউকে দিতে পারবেন না, হেদায়েত তো আল্লাহর কাছে। আপনার আমার কাজ কি? এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যে সমাজে বর্তমানে যে চিত্র যেটা আমরা দেখতেছি, যা হচ্ছে পৃথিবীর প্রায় সর্বত্র, এটা দেখে এটা আমাদের কাছে নতুন কিছু না। এই বিষয়ে ইনফরমেশন তো আমাদের কাছে অনেক আগে থেকেই আছে, সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে রাখছেন, আমাদেরকে অনেক আগে জানাই দিয়েছেন। সেটা কোরআনে কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইউশিকু আন তাতাদাআ আলাইকুমুল উমাম কামা তাদাআল আকিলাতু ইলা কুসআতিহা ওয়া কামা তুদাআল উকলাতু ইলা কুসআতিহা।
قالوا أمن قلة نحن يومئذ يا رسول الله قال لا لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل। বিভিন্ন জাতি তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে যেভাবে খাদ্যপাত্রের উপরে খাদকরা ঝাঁপিয়ে পড়ে। উপস্থিত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এটা কি আমাদের সংখ্যা স্বল্পতার কারণে হবে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর। না, সেদিন তোমরা সংখ্যায় হবে অনেক, কাসীর। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা হবে অন্তঃসার শূন্য, কাগুসাইস সাইল, যেভাবে খড়কুটাগুলো ভেসে আসে পানিতে, বন্যার পানিতে যেভাবে খড়কুটাগুলো ভেসে আসে, যেগুলো অন্তঃসার শূন্য, তোমরা হবে ঠিক সেভাবে অন্তঃসার শূন্য। গুসাউন কাগুসাইস সাইল। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন কুলুবি আদুউবিকুমুল মাহাবাতা মিনকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় আল্লাহ আযজা ওয়া জাল্লা উঠিয়ে নেবেন। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহন, ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুম আল ওয়াহন, তোমাদের অন্তরে ওয়াহন ঢেলে দেবেন। তারা জিজ্ঞেস করলেন, ওমাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াহন কি? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহন হচ্ছে দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুর প্রতি, মৃত্যুকে অপছন্দ করা। তোমাদের মনের মধ্যে এই দুইটা জিনিস যখন চলে আসবে, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করবে, কারাহিয়াতুল মাউত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সাথে যদি আমরা আমাদের অবস্থাকে মিলিয়ে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে আমরা প্রত্যেকে যদি এই হাদিসটাকে আমার জীবনের সাথে মিলাই, যে আসলে কি আমার অন্তরে দুনিয়ার মুহাব্বা আছে, আমি কতটুকু, আমার মধ্যে দ্বীনের মুহাব্বা বেশি না দুনিয়ার মুহাব্বা বেশি, আমি মৃত্যুকে ভালোবাসি না ইহুদিদের মতো জীবনকে বাঁচতে ভালোবাসি। সুতরাং যদি আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লাকে সাক্ষী রেখে নিজের নফসকে যদি এই বিষয়গুলোতে মুহাসাবা করি, মুসাআলা করি, জিজ্ঞেস করি যে নফস তুমি কি চাও, তোমার মধ্যে কি দুনিয়ার ভালোবাসা বেশি না দ্বীনের ভালোবাসা বেশি, তোমার মধ্যে বেঁচে থাকার ভালোবাসা বেশি না তুমি তোমার রবের সাক্ষাৎকে পছন্দ করো বেশি। আমাদের বেশিরভাগের জবাবই হবে এইটুকু যে নফসের মধ্যে দুনিয়ার ভালোবাসাই প্রচন্ড। বেশিরভাগের নফসের মধ্যেই আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই যে কোনো মূল্যে, যে কোনো ভাবে আমি দুনিয়া চাই, পরকাল একটা পরে। সুতরাং ইউশিকু আন তাতাদাআ আলাইকুমুল উমামু কামা তাদাআল আকলাতু ইলা কুসআতিহা। সুতরাং বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায় তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, এর থেকে নিস্তার পাবে না। তাহলে নিস্তার পাবার, এর থেকে মুক্তি লাভের উপায় কি? মুক্তি লাভের উপায় হচ্ছে কোরআনে কারীমে বর্ণিত আল্লাহ আযজা ওয়া জাল্লার সেই কথা, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যত সুসংবাদ, যত সফলতা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সূরাতুল মুমিনিনে মুমিনদের, সফলকাম মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা সুস্পষ্টভাবে বলেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা কি
সাক্ষী রেখে আমরা প্রত্যেকে যদি নিজেকে জিজ্ঞেস করি, আত্মজিজ্ঞাসা করি যে ওই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে আছে কিনা, কতটুকু আছে, কয়টা আছে। আমাদের বেশিরভাগ অধিকাংশই এটুকু বলতে বাধ্য হবে বেশিরভাগ লোকের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো নেই, কিংবা হয়তো বৈশিষ্ট্যগুলোর হয়তো আংশিক বা সামান্য মাত্র বিদ্যমান আছে। তাহলে সফলতা কোথা থেকে আসবে? আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দেয়া কন্ডিশন গুলোকে আমাদের ফুলফিল করতে হবে। সফলতা দেয়ার মালিক তিনি। কামিয়াবি আসবে আল্লাহর পক্ষ থেকে। আপনি আমি যতই চেষ্টা করি না কেন কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না আল্লাহর নুসরাত, আল্লাহর রহমত না আসবে। আর আল্লাহর নুসরাত এবং আল্লাহর রহমত আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ বলে দিয়েছেন যে কিভাবে তার নুসরাত আমরা লাভ করতে পারবো, কিভাবে তার রহমত লাভ করতে পারবো। তো নুসরাতের পথ যদি বন্ধ করে, রহমত লাভের পথ যদি বন্ধ করে আমরা আল্লাহর রহমত আশা করি আর নুসরাত আশা করি, তাহলে হতাশই হতে হবে। আর যদি আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নুসরাত লাভের, তার রহমত লাভের উপায় অবলম্বন করি, তাহলে আমরা এ বিষয়ে নিশ্চিত যে অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে সফলতা আসবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অবশ্যই আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অবশ্যই আমাদেরকে ভয়ের পরে নিরাপত্তা দেবেন। অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে দুনিয়াতে প্রতিনিধিত্ব দান করবেন। আল ঈমান ওয়াল আমালুস সালেহ। সুতরাং আগে নিজের দোষগুলো, আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে মুহাসাবা, নিজের হিসাব নিজে নেন। অন্যকে দোষারোপ করে লাভ নেই। ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু শয়তান এবং তার দূষর যুগে যুগে থাকবে। শয়তান তো কিয়ামত পর্যন্ত সময় চেয়ে নিছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা থেকে, লা উগরিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তাদের সবাইকেই আমি পথভ্রষ্ট করব, তাদের সবাইকেই আমি প্রতারিত করব, কেবলমাত্র তোমার মুখলাসিন কিছু বান্দা, তোমার বিশেষ কিছু বান্দা ব্যতীত, তোমার খালিস কিছু বান্দা ব্যতীত। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলে দিয়েছেন যে তুই পারবি, কিন্তু আমার যারা ইন্না ইবাদি, যারা আমার প্রকৃত অর্থে যারা আমার বান্দা, তাদের উপরে তুই কোনো প্রভাব বিস্তার করতে পারবি না। শয়তানকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সাফ জানিয়ে দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে সেই বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা, ঈমান এবং আমলে সালেহের মাধ্যমে সফল মুমিনের বৈশিষ্ট্যগুলো অর্জনের চেষ্টা করা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এই আয়াতগুলোতে যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে আমাদের মধ্যে সেটা আছে, কতটুকু আছে? আমরা যদি সালাতে দাঁড়াই, والذين هم للصلاة أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সালাতে দাঁড়াইলে বাইতুল মুকাররমের উত্তর গেটে না দক্ষিণ গেটে মিছিল করব, শয়তান সেই ওয়াসওয়াসা দেয় সালাতের মধ্যে। ওই সালাত পড়ে বের হয়ে আপনি মিছিল করে সফল হবেন কিভাবে? লাইসা ফি সালাতিকা খুশু' ফাকাইফা তাফলাহ ইয়া আখি, কাইফা তাফলাহ। সালাতের মধ্যে দাঁড়াইছেন, সালাতের পরে কার্যক্রম কি হবে সেটা নিয়ে ওয়াসওয়াসা দিচ্ছে মনে।
আপনি সালাতে দাঁড়ান যে ওইভাবে যে এটাই হচ্ছে আপনার জীবনের শেষ সালাহ, সালাতের পরে কি হবে না হবে সেটা নিয়ে আপনার হিসাব নিকেশ করার দরকার নেই। বৈশিষ্ট্যগুলো অর্জন করুন। সফলতা কিভাবে আসবে সেটা ইসলামের ইতিহাস দেখিয়ে দিয়েছে মানব জাতিকে। সমগ্র সমগ্র ইনসানিয়ত, সমগ্র মানবতা, সমগ্র বিশ্ব সেটা দেখছে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সফলতা তাদের পায়ের কাছে কিভাবে আসে সেটা দেখছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, এই ওয়াদাগুলো এখনো কার্যকর। এই ওয়াদাগুলোর সময় এটা কিন্তু ডেট এক্সপায়ার হয়ে যায়নি। এই ওয়াদাগুলো এখন আর বাস্তবায়িত হবে না, না 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 না। এই ওয়াদাগুলো সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, কিয়ামত পর্যন্ত। সুতরাং আল্লাহর এই ওয়াদাগুলো সম্পর্কে, আল্লাহর এই সুসংবাদ সম্পর্কে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। শয়তান আছে, যেহেতু শয়তান আছে এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কিয়ামত পর্যন্ত শয়তানের জন্য সময় চেয়ে নিছে, সেটা সে করতে থাকবে। তার দূষর থাকবে, তার আওয়ান থাকবে, তার সহযোগী থাকবে। শয়তানের অনেক ভাই বেরাদর থাকবে। এরা সবসময় তাদের অপকর্মগুলো, ষড়যন্ত্রগুলো, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা এগুলো চালিয়ে যাবে। তাদের দূষরদের মধ্যে মানবরূপী অনেক শয়তান হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাতের মধ্যে যেমন শয়তানের অনেক শায়াতিন থাকবে, অনুরূপ ভাবে মানবরূপী অনেক শায়াতিন থাকবে। এটা নিয়ে আমাদের, এটা নতুন কিছু না, এগুলা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এদেরকে দোষারোপ করে আমাদের কোনো লাভ নেই। আনা লা আলুমুল মুস্তাবিদ্দা ইযা তাআন্নাত আও তাআদ্দা ফাসাবিলুহু আন ইয়াস্তাবিদ্দা ওয়া শা'নুনা আন নাস্তাইদ্দা। হে মুসলিমুন, এবং বিশেষ করে আমি আমাদের দুআতদেরকে বলছি, এই কথাটা ভালো করে মনে রাখুন। দোষারোপ করে লাভ নেই। আনা লা আলুমুল মুস্তাবিদ্দা, কারণ এই মুস্তাবিদ্দিন এরা সবসময় থাকবে। এরা এরা এটা চেষ্টা করবে দ্বীনকে কলুষিত করতে, ইসলামের ক্ষতি করতে, মুসলিমদের ক্ষতি করতে তারা সব সময় সচেষ্ট থাকবে। তো তাদেরকে আমরা দোষারোপ করে কি লাভ হবে? ইযা তাআন্নাত আও তাআদ্দা ফাসাবিলুহু আন ইস্তাবিদ ওয়া শা'নুনা আন নাস্তাইদ্দা। আমাদের কাজ হচ্ছে আমাদের যা করার সেটা করা। কি করব আমরা? আল ঈমান ওয়াল আমালুস সালেহ। এবং আমলে সালেহ কাকে বলে সেটা আমাদের সবারই জানা আছে। যে আমলটি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুওয়াফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুওয়াফিক যেটা হবে সেটাই হবে আমলে সালেহ। আপনার দৃষ্টিতে যেটা ভালো কর্ম সেটা ভালো না। আমার দৃষ্টিতে আমি যেটাকে মনে করব ভালো সেটাই ভালো না। অনেক ক্ষেত্রে দ্বীনের বিষয়ে সেটাই ভালো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেছেন। আল হালালু মা আহাল্লাল্লাহ ওয়াল হারাম মা হারামাল্লাহ। হালাল বা বৈধ সেটাই যেটা আল্লাহ হালাল করে দিয়েছেন, এবং হারাম বা অবৈধ সেটাই যেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা হারাম করে দিয়েছেন। সুতরাং হালাল হারাম নির্ধারণের দায়িত্ব এটা আমাদের উপরে না। আমি আমার দৃষ্টিতে কোনটা হালাল কোনটা হারাম সেটা করার অধিকার কোনো মানুষের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল্লা যা করার নির্দেশ দিয়েছেন আমরা সেটাই করব, সেটাই ভালো। যেটা করতে নিষেধ করেছেন, বর্জন করার নিষেধ দিয়েছেন, আমরা সেটা বর্জন করব, এবং সেটাই আমাদের জন্য নিষিদ্ধ, সেটাই আমাদের জন্য মন্দ। সুতরাং যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের করণীয় কি? উত্তর হচ্ছে খুব সহজ। আপনার আমলটা সালেহ হতে হবে। ঈমান নাম্বার 1 হচ্ছে ঈমান।
যে ইমানের মধ্যে শিরকের কোনো সায়েবা বা কোনো গন্ধ থাকবে না। আমল হতে হবে সালেহ, যেটার মধ্যে বিদআতের কোনো গন্ধ থাকবে না, যেটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, সেটাই হবে আমলে সালেহ। সুতরাং যে কোনো পরিস্থিতিতে কি করতে হবে? ইমানের পরে কাজ হচ্ছে আমলটা আমার সালেহ কিনা। এই অবস্থা আমি যে পদক্ষেপ নিচ্ছি, এই পরিস্থিতিতে আমি যে পদক্ষেপ নিচ্ছি, সেই পদক্ষেপটা সুন্নাহ মুওয়াফিক কিনা সেটা চিন্তা করেন। যদি আপনি বলেন যে আমাদের দেশের প্রেক্ষাপটে, সমাজের প্রেক্ষাপটে আমাদেরকে এইটুকু করতে হবে, তাহলে আপনি বিফল হওয়ার সম্ভাবনা শতভাগ। কারণ আপনার দেশ, আমার দেশ, আপনার সমাজ, আমার সমাজ, এই সময়, এই প্রেক্ষাপট, এই সবকিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন, ছিলেন কোরআনে কারীম নাজিলের সময়, এর আগে এবং কিয়ামত পর্যন্ত। কোন সমাজের উপরে, কোন দেশে, কোন সময় কি প্রেক্ষাপট, কি পরিস্থিতি আসবে, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের মধ্যে সুস্পষ্টভাবে আছে। তিনি সবকিছু সম্পর্কে আলিমুন খাবীরুন। এর বিন্দুমাত্র সামান্যতম কিছু তার কাছে অস্পষ্ট নেই, ছিল না এবং নেই, থাকবেও না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে যে পথ নির্দেশ দিয়েছেন, যে হিদায়াত দিয়েছেন, এই হিদায়াতটাই হচ্ছে সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের জন্য সবচেয়ে বেশি কার্যকর এবং উপযোগী, এবং সবচেয়ে বেশি না, একমাত্র কার্যকর এবং উপযোগী ব্যবস্থা। তো দেখা যায় যে অনেক সময় আমাদের দুআতরা, তারা এমন কিছু কার্যক্রম পরিচালনা করেন কিংবা এমন কিছু ইনিশিয়েটিভ তারা নেন যেগুলার পক্ষে মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, কোরআন কিংবা সুন্নাতে আমরা এর কোনো দলিল পাই না। কেন এই পদক্ষেপ নিলেন? যে এইটা হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টালের, এটা একটা রেওয়াজ, বা এখানে এইভাবেই করতে হয়। তাহলে ফারাকটা বা পার্থক্যটা আপনার কার্যক্রম এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে কার্যক্রমের মধ্যে পার্থক্যটা থাকলো কোন জায়গায়? জেনারেল পলিটিক্স যেটা আছে, তাদের গৃহীত নীতি বা তাদের গৃহীত কার্যক্রমের সাথে আপনারা যারা 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 বলেন যে আমরা ইসলামী কার্যক্রম পরিচালনা করছি, তাহলে এই দুই কার্যক্রমের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? সাধারণ রাজনীতিকরা তারাও যে কার্যক্রমগুলা গ্রহণ করেন এগুলা সময় উপযোগী, তারা দাবি করেন যে এগুলা সময় উপযোগী। এই সময়ে এটাই হচ্ছে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এই দাবি আদায়ের পথ, এটা ওই দাবি আদায়ের পথ এটা। এখন আপনি যিনি যে ইসলামী কার্যক্রমের দাবি করছেন, যদি আমরা আমাদের কথা হয় এটা, যে এটা হচ্ছে সময়ের দাবি, এটা হচ্ছে আমাদের সমাজের এই প্রেক্ষাপটে এই কার্যক্রমগুলো আমাদের করতে হচ্ছে, তাহলে একটিবার চিন্তা করুন যে আপনার এই কথাটি কি প্রকারান্তরে এরকম কিছু হয়ে যাচ্ছে কিনা যে আপনার রব এই পরিস্থিতি, এই প্রেক্ষাপট, এই সমাজ, এই দেশ সম্পর্কে অনবগত ছিলেন, এটা তার ইলমের মধ্যে ছিল না, এ বিষয়ে তার কোনো নির্দেশনা নেই। আপনি কি মনে করেন যে আপনার আমার প্রতি যে নিয়ামত আল্লাহ আযজা ওয়া জাল্লা নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই যে ইসলাম যে নিয়ামত, এই নিয়ামতের মধ্যে এটার মধ্যে কিছুটা অপূর্ণতা রয়ে গেছে? এটা সর্বকালের, সর্বযুগের সব মানুষের ক্ষেত্রে, সব পরিস্থিতির
বিষয়ে তার মধ্যে কোনো নির্দেশনা নেই? প্রকারান্তরে দাবি এরকম কিছু হয়ে যাচ্ছে না? মাআযাল্লাহ, মাআযাল্লাহ। আমি আমাদের দুআতদেরকে, যারা ইসলামী কার্যক্রম পরিচালনার দাবি করছেন কিংবা এ বিষয়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে এই বিষয়গুলা ভালো করে চিন্তা করে ভেবে দেখুন। ভালো করে ভেবে দেখুন যে সফলতা আমাদের পূর্ববর্তীরা কিভাবে সফলতা অর্জন করেছেন, সালাফে সালেহিনরা সফলতা কিভাবে অর্জন করেছেন, সেই পথ অনুসরণ করুন। সেই পথ অনুসরণ ছাড়া সফলতা কোনোভাবেই আসবে না। সালাফদের পথ অনুসরণ করুন। লান ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা আও ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই বিষয়গুলো তো আপনাদের জানা, এগুলো আপনাদেরকে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু তারপরেও বলছি, কারণ হচ্ছে পরিবেশ পরিস্থিতি এগুলা দেখে, যেটাকে বলা হয় আসলে যে অন্তরে রক্তক্ষরণ হয়, আর হওয়াটা স্বাভাবিক। কারণ যখন কোনো একজন মুসলিম আক্রান্ত হয়, তখন সমগ্র মুসলিম বিশ্ব আক্রান্ত হওয়ার কথা। যার মধ্যে ঈমান আছে এরকম প্রত্যেকটা বান্দার অন্তরে আঘাত প্রাপ্ত হওয়ার কথা, তার অন্তরে বেদনা লাগার কথা। কারণ প্রকৃত অর্থে যারা মুসলিম তারা প্রত্যেকেই একটা বডির মতো। শরীরের একটা অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে পুরো অঙ্গটাই কিন্তু বেদনায় জর্জরিত হয়ে যায়। একদিকে আমরা বেদনার্ত, এবং অন্যদিকে তাদের জন্য এই সমস্ত অবস্থা দেখে, এই চিত্রগুলো দেখে আমরা আসলে খুবই দুঃখিত এবং সর্বোপরি আমরা আসলে এইটাকে কি বলবো, যে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আমরা মৌলিক যে বিষয়গুলোকে দেখার কথা, শোনার কথা, বুঝার কথা, যে বিষয়গুলোকে অনুসরণ করার কথা, আমরা সেগুলোকে অনুসরণ না করে অনেকটা আমরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়া হয়েছে কিনা, আর যার ফলশ্রুতিতে বর্তমানে যা হচ্ছে তাই হচ্ছে কিনা, এই বিষয়গুলো আবারও ভালো করে ভেবে দেখার জন্য আমি অনুরোধ করছি। সার্বিক পরিস্থিতিতে আমরা খুবই মর্মাহত, খুবই মর্মাহত। এবং আমাদের এই যে কথাটা, এটা একদম সাধারণ প্রত্যেক মুসলিমের প্রতি, প্রত্যেক আল্লাহর একত্বে বিশ্বাসী প্রত্যেকটা বান্দার প্রতি আমাদের কথা হচ্ছে যে আপনি দেখেন, আপনি যেই হন না কেন, আপনি দেখেন যে আসলে শয়তান আপনাকে প্রতারিত করছে কিনা, শয়তান আপনাকে মন্দ কর্মের নির্দেশ দিচ্ছে কিনা, শয়তান আপনাকে অশ্লীলতার নির্দেশ দিচ্ছে কিনা, শয়তান আপনাকে আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে মিথ্যাচারে প্ররোচিত করছে কিনা, আপনি দেখেন। কারণ এই লক্ষণগুলো যদি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আপনি শয়তান আপনাকে লিড দিচ্ছে, আপনি শয়তানের খপ্পরে পড়ছেন। যে কারণে আজকের এই যে আলোচনা, যে শয়তান আমাদের থেকে কি চায়, কিভাবে আমাদেরকে প্রতারিত করে। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন শয়তান সম্পর্কে, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা।
শয়তান তাদেরকে বিভিন্ন নানা রকমের ওয়াদা দেয় কিংবা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। ওই ইউমান্নিহিম, তাদের মনে বিভিন্ন রকমের আশা জাগিয়ে তোলে। তামান্নি, ওই ইউমান্নিহিম, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শব্দটা, এই যে শব্দটা বলছেন, এটা হচ্ছে তামান্নি থেকে। ইউমান্নিহিম, তামান্না হচ্ছে এমন একটা বিষয় যেটা আসলে বাস্তব হওয়ার কোনো উপায় নেই। তামান্না, তামান্না, এই যেমন ধরেন লাইতা শাবাবা ইয়াউদু, হায় আমার যৌবন যদি ফিরে আসতো। তো যৌবন তো কখনো ফিরে আসবে না। কাদাল গুরাবু ইয়াশিবু, যদি কাক কখনো সাদা হয়ে যেত একদম, এটা কখনো হবে না। এগুলা হচ্ছে তামান্নি, মানে অসম্ভব বিষয়গুলার আকাঙ্ক্ষা পোষণ করা। তো শয়তান এরকম বিষয়গুলা মানুষের মনে দেয়। ইয়াইদুহুম, তাদেরকে বিভিন্ন রকম ওয়াদা দেয়। ওয়া ইউমান্নিহিম, তাদের মনে বিভিন্ন ধরনের অসম্ভব অবাস্তব আশা আকাঙ্ক্ষা তাদের মনের মধ্যে জাগ্রত করে তোলে। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান এই যে আশা, এই ভরসা, এই ওয়াদাগুলো তাদেরকে দেয়, এগুলো হচ্ছে সবই প্রতারণা। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন সবই হচ্ছে প্রতারণা। সুতরাং এই আয়াতের সাথে যদি আমরা প্রত্যেকে নিজের অবস্থাকে মিলিয়ে নেই, এটা এই কারণেই বলছি যে কথাগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং যে কথাগুলোতে বিন্দু মাত্র ভুলের কোনো অবকাশ নেই। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান আপনাকে যে লোভ দেখাচ্ছে, যে যে আশা, যে স্বপ্ন, যে দিবাস্বপ্ন আপনাকে দেখাচ্ছে, এটা কখনো বাস্তব হবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে যে শব্দটা বলছেন ওয়া ইউমান্নিহিম, এখানে লাআল্লাহ বলা হয়নি। যদি বলা হতো লাআল্লাহ, তাহলে লাআল্লাহ দিয়ে যেটা হয় যে এটা কখনো বাস্তব হওয়ার সম্ভাবনা থাকে। লাআল্লাহ, লাআল্লাহু ইয়াহদিসু বা'দা যালিকা আমরা, এরপরে হয়তো আল্লাহর কোনো কি আসতে পারে। লাআল্লাহর দ্বারা যেগুলো আসে এগুলা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু লাইতা দ্বারা বা তামান্নি দ্বারা যেটা হয়, ইয়াতামান্না, যেমন ইহুদিদের বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ফাতামান্নাউল মাউত, তোমরা মৃত্যু কামনা করো, তামান্নি করো, কিন্তু ইহুদিরা কখনো মৃত্যু কামনা করবে না। এটা তাদের জন্য ইম্পসিবল। মরতে চাইবে না, সেভাবেই হোক বেঁচে থাকতে চাইবে। এখন শয়তান মানুষকে বিভিন্ন রকম ওয়াদা দেয়, তুমি যদি এইটা করো, এটা করো, তাহলে তোমার পথ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা হবে না, তুমি একদম নিরঙ্কুশ সবকিছুর অধিকারী হয়ে যাবা, তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তোমার উপরে কথা বলার কোনো লোক থাকবে না। হ্যাঁ, তুমি কিংবা তুমি এই এই কাজগুলো করো, তাহলে তুমি রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়ে যাবে। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, শয়তানের এইসব প্ররোচনায় যত ধরনের অপকর্ম, যত ধরনের যত ধরনের ফাহশা, যা পথ, যত পথ অবলম্বন করা যায়, অন্যায়, জুলুম, হ্যাঁ, এবং কোরআন এবং সুন্নাহর বিপরীত যত সব কার্যক্রম করা যায়, সব পথই অনুসরণ করে। কেন? ওই যে শয়তান কি দিচ্ছে, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম। তো শয়তান আপনাকে কি দিল যে তুমি এটা করো, এটা করলে তুমি রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়ে যাবা, কিংবা এইটা করো তাহলে এই রাষ্ট্র তোমার এককভাবে তোমার হয়ে যাবে, এই এই ক্ষমতা কখনো হারাতে হবে না। শয়তান তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এইভাবে প্রতারিত করেছিল যে তুমি ওই গাছের ফল খেয়ে নাও, আল্লাহ তোমাকে না করছেন যাতে তুমি ওইখানে চিরস্থায়ী না হও। তুমি ওই গাছের ফল খাও, তাহলে তুমি ওইখানে চিরস্থায়ী থাকবা, জান্নাত থেকে তোমাকে কখনো বের হতে হবে না। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, কসম করে বলছে যে আমি তোমাদের কল্যাণ চাই, তোমার হিত কামনা করি, তুমি খেয়ে দেখো এটা। মা নাহাকুমা রাব্বুকুমা আন তিলকুমা শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তোমাদের রব ওই গাছের ফল খেতে নিষেধ করছেন যাতে তোমরা মালাক না হয়ে যাও, ফেরেশতা না হয়ে যাও, কিংবা ওইখানে তোমার এখানে চিরস্থায়ী বাসিন্দা না হয়ে যাও। এটার কারণে কি করছে শয়তান? এইভাবে প্রয়োজিত করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতারিত করছে এইভাবে, হাওয়া আলাইহিস সালামকে প্রতারিত করছে এইভাবে যে ওই গাছের ফল খেলে এখান থেকে আপনাদের আর কোনোদিন বের হতে হবে না, আপনারা এই জান্নাতের চিরস্থায়ী মালিক হয়ে যাবেন। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম,
কিন্তু পরবর্তীতে কি দেখা গেল যে এটা ছিল শয়তানের একটা প্রতারণা। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। ওই ফল খাওয়ার কারণেই জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেরিয়ে আসতে হলো। ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়াত্তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। ওই ফল খাওয়ার কারণেই তাদের আবরণ খসে পড়ল। ওয়াত্তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। জান্নাতের পাতা দিয়ে তখন নিজেকে তারা ঢাকছিলেন। সুতরাং শয়তান যে লোভ দেখাচ্ছে, যে স্বপ্ন দেখাচ্ছে, বুঝতে হবে আপনি যদি মুসলিম হন, আপনি যদি মুমিন হন, অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এগুলা হচ্ছে তামান্নি, যেগুলা কখনো বাস্তব হবে না। স্বপ্ন স্বপ্নই থাকবে, এগুলা বাস্তব হবে না। এটা সবার ক্ষেত্রে। কোরআন এবং সুন্নাহর পথ অনুসরণ না করে আপনি যদি চান যে রাষ্ট্র ক্ষমতা দখল করতে, এটা জীবনেও পারবেন না। আর ঈমান এবং আমলে সালেহ না করে আপনি যদি চান যে আপনি চিরস্থায়ীভাবে আপনার ইজ্জত, আপনার হরমত, আপনার সুলতানিয়ত, আপনার 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 রাজত্ব ধরে রাখবেন, এটাও কখনো হবে না। খাল্লা, এটা স্বপ্নই থাকবে। বরং শয়তানের পথ অনুসরণ করলে, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হলে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে যা হয়েছিল, যে ওই আরাম আয়েশের জিন্দগি থেকে, জান্নাত থেকে তাকে বেরিয়ে আসতে হয়েছিল। সুতরাং আমরাও যদি এরকম কিছু করি, আল্লাহর নির্দেশ বহির্ভূত, সুন্নাহ বহির্ভূত এমন কোন পন্থা অবলম্বন করি যে আমি আমার আরাম আয়েশ, সুখ শান্তিকে চিরস্থায়ী করব, তাহলে সেটা বুঝতে হবে যে অচিরেই সেটাতে দোষ নামবে। অচিরেই আমাকে সেখান থেকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। সম্মান, ইজ্জত, মর্যাদা, সুখ এবং শান্তি প্রকৃত অর্থে এটা গ্রান্টেড ওয়ে হচ্ছে কোরআন এবং সুন্নাহকে মেনে চলে আপনি যা করার, আল্লাহকে ভয় করে যা করার তা করুন। তাহলে আপনি কখনো অপমানিত হবেন না, আপনি কখনো লাঞ্ছিত হবেন না, আপনি কখনো সুখ বিবর্জিত হবেন না, আপনি কখনো মুসিবতের মধ্যে পড়বেন না, যেটাকে চরম মুসিবত বলা হয়। সেই চরম মুসিবতের মধ্যে পড়বেন না। আপনি কখনো চূড়ান্তভাবে আপনি ব্যর্থ হবেন না, আপনি সফল হবেন। কাদ আফলাহাল মুমিনুন। আর শয়তানের পথ অনুসরণ করলে ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান আপনাকে প্রতারিত করবে। শেষ পর্যন্ত দেখা যাবে যে কোনো স্বপ্নই আর বাস্তবায়ন হচ্ছে না, সবকিছুই ধূলিসাৎ হয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহতে বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ, এবং সর্বপ্রথম আমি আমার নিজের নফসকে বলছি যে আমাদের কাজ হচ্ছে নিজেদের ইমানের উপরে আমার ইমানকে যাচাই করে নেয়া, ইমানকে তাজদীদ করা, ইমানকে নবায়ন করা এবং ইমানের লেভেলকে বাড়ানো। প্রকৃত অর্থে আমরা ইমানের দিক থেকে সবাই দুর্বল। আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে কিভাবে ইমান বৃদ্ধি করা যায়, এবং প্রতিটি ক্ষেত্রে, সেটা আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক, রাষ্ট্রীয় কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রেই প্রত্যেকটা বিষয়ে আপনি যে পদক্ষেপ গ্রহণ করবেন, সেই পদক্ষেপটা অবশ্যই হতে হবে সুন্নাহ মুআফিক। তাহলে এই দুইটা বিষয় যদি থাকে, সফলতা অবশ্যই
আপনার কাছে আসবে, আপনার সফলতা খুঁজতে হবে না। নিরাপত্তা আপনার কাছে আসবে, আপনাকে নিরাপত্তা দেয়া হবে, আপনি নিরাপদ হয়ে যাবেন। নিরাপত্তার জন্য আপনার নিরাপত্তাকে খুঁজতে হবে না। আপনি প্রতিষ্ঠিত হবেন, প্রতিষ্ঠা লাভের জন্য আপনাকে অন্য হয়ে ঘুরতে হবে না। আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে দুনিয়াতে প্রতিনিধিত্ব লাভ করবেন। প্রতিনিধিত্ব লাভ করার জন্য আপনাকে আর কিছু করতে হবে না। এই দুইটা বিষয়ে বাস্তবায়ন করেন। এই আমলে সালেহের মধ্যেই ওই বিষয়গুলো আছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই বিষয়গুলো কিন্তু আমলে সালেহের অন্তর্ভুক্ত। সুতরাং কাদ আফলাহাল মুমিনুন। শয়তান ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। শয়তান কি চায়? শয়তান চায় মানুষকে পথভ্রষ্ট করতে, চূড়ান্ত ভাবে পথভ্রষ্ট করতে চায়। সুতরাং শয়তান সম্পর্কে সাবধান হতে হবে। তৃতীয় আরেকটা বিষয় হলো যে শয়তান কি ওয়াদা দেয়, আর শাইতানু ইয়াঈদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। ইয়া'মুরুকুম বিল ফাহশা সম্পর্কে তো আমরা আগেই এই যে সূরাতুল বাকারার আয়াতে ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। ফাহশা দেখেন কিভাবে অশ্লীলতার চর্চা হচ্ছে এবং অশ্লীলতা কিভাবে ব্যাপকতা লাভ করছে আমাদের সমাজে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি এর আগে একটা আলোচনা বেশ আগে কি করছি যে বর্তমান সরকারের সময় তারা বেশ ভালো একটা উদ্যোগ নিছেন যে পর্নো সাইট যেগুলো আছে এগুলাকে বন্ধ করার একটা উদ্যোগ তারা নিছেন। জাযাহুমুল্লাহু খাইরা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর জন্য তাদেরকে জাযা দিন এবং এর দ্বারা এই ভালো কাজের দ্বারা তাদের হিদায়াতের পথকে সুগম করে দিন। এটা একটা ভালো উদ্যোগ নিছেন যে ফাহশাটাকে, অশ্লীলতাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। এবং তাদের ভালো উদ্যোগের মধ্যে আরেকটা আছে যে বিষয়টা আসলে যার বিপরীত, তারা যে উদ্যোগ নিছেন শয়তানের বিপরীত। শয়তান চায় ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সঞ্চারিত করতে চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। ওয়া আনিস সালাহ, এবং সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখনো নিবৃত্ত হবে? এই শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে, মদ এবং জুয়ার বিরুদ্ধে গভর্নমেন্টের যে তারা যে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করছেন, এটা হচ্ছে শয়তান যা চায় এর বিপরীত একটা অবস্থান তারা নিয়েছেন। জাযাহুমুল্লাহু খাইরা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে এর জন্য উত্তম রিওয়ার্ড দিন এবং তাদের এই নেক আমলকে তাদের হিদায়াতের মাধ্যম করুন। তাদেরকে দিন ভালো করে বুঝার জানার তৌফিক দিন। আল্লাহ নির্দেশিত পথে চলার তৌফিক তাদেরকে দিন। পরিপূর্ণ হিদায়াত তাদেরকে দান করুন, আমাদেরকে এবং তাদের সবাইকে। তো মদ এবং জুয়ার বিরুদ্ধে তাদের যে অবস্থান, একটা কঠোর অবস্থান। কারণ শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে সমাজটাকে বিনষ্ট করে দিতে, সমাজে শত্রুতা তৈরি করতে, সমাজে বিদ্বেষ তৈরি করতে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে মানুষকে নিবৃত্ত করতে চায়। প্রথম দুটি কাজ তাদের দ্বারা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আশা করব
যে দেশ পরিচালনার দায়ভার যাদের উপরেই থাকবে, তারা শয়তানের এই সমস্ত চাহিদার বিপরীতে তারা কাজ করবেন, তাদের অবস্থান হবে শয়তানের চাহিদার সম্পূর্ণ পরিপন্থী, তাহলে তারা সফলকাম হবে। শয়তান চায় মানুষকে আল্লাহর জিকির থেকে, শয়তান চায় মানুষকে আল্লাহর সালাত থেকে নিবৃত্ত করতে চায়, বিরত রাখতে চায়। সুতরাং তাদেরকে কাজ করতে হবে এর বিপরীতে। তাদের উদ্দেশ্য হতে হবে, তাদের চাওয়া হতে হবে যে মানুষ যেন আল্লাহর জিক্রের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়, মানুষ যেন সালাতের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়, দাবিত হয়, মানুষ যেন আরো বেশি করে আল্লাহর জিকির করতে পারে, সালাত আদায় করতে পারে। সেই পথ সুগম করে দেয়া হবে তাদের কাজ। তাহলেই তাদের অবস্থান হবে প্রকৃত অর্থে শয়তানের বিপরীত অবস্থান, আল্লাহর পক্ষে অবস্থান। এমন কোন পদক্ষেপ, এমন কোন উদ্যোগ, এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যে সিদ্ধান্তের দ্বারা আল্লাহর জিকির ব্যাহত হয়, যে সিদ্ধান্তের দ্বারা সালাত ব্যাহত হয়, যে সিদ্ধান্তের দ্বারা সমাজের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ তৈরি হয়। কারণ শয়তান চায় মানুষের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ তৈরি করে দিতে। সেটা খামারের মাধ্যমে হতে পারে, সেটা মাইসিরে জোয়ার মাধ্যমে হতে পারে। মুফাসসিরিনে কেরামের আরেকটি কথা আছে এখানে, যে খামার বলতে যতগুলো বিষয় নেশার মতো হয়ে যায়, সে সবগুলো বিষয়ের দ্বারা কি করতে চায় খামার। এটা মদের মতো আরো যতগুলো বিষয় নেশাকারী, যেগুলো মানুষের নেশার কারণ হয়, মানুষের মধ্যে মানুষকে নেশাগ্রস্ত করে। এই নেশাগ্রস্ত যেমন অনেকে আছে পানের নেশা, কারো আছে চায়ের নেশা, কারো আছে মদের নেশা, হ্যাঁ, কারো আছে ক্ষমতার নেশা, কারো আছে মালের নেশা, কারো আছে নারীর নেশা, কারো আছে গাড়ির নেশা, কারো আছে বাড়ির নেশা। নেশা, এই খামরের মধ্যে কিন্তু সব ধরনের হারাম নেশার বিষয়গুলো অন্তর্ভুক্ত। সুতরাং কোন নেশাই যেন আমাকে আল্লাহর জিকির থেকে, সালাত থেকে বিরত না রাখে। কোন নেশাই যেন আমাকে সমাজে শত্রুতা তৈরির, সমাজে মানুষের মধ্যে বিদ্বেষ তৈরির কারণ না হয়। এমন কোনো নেশা করা যাবে না যে নেশাটা সমাজের মানুষের মধ্যে শত্রুতা তৈরি হয়, মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয়, মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি হয়। এরকম কোনো পদক্ষেপ, কোনো উদ্যোগ, কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ এরকম সিদ্ধান্ত নেওয়ার অর্থ হচ্ছে শয়তানের চাহিদা বাস্তবায়ন করা। শয়তানের চাহিদা বাস্তবায়ন করে কেউ কোনোদিন সফল হতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এই বিষয়গুলা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না, এগুলা আমরা সবাই জানি। ফিরআউন, হামান, কারুন, কওমে আদ, কওমে লূত, কওমে সামুদ, কওমে নূহ, কওমে শুআইব, এদের সবার ইতিহাস মুসলিম উম্মার কাছে একদম পরিষ্কার। এই আয়াতটা আমাদের চোখের সামনে রাখা উচিত যে শয়তান কি চায়। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আমাদেরকে নিবৃত হওয়ার সময় এখনো আসেনি। আমরা একই দেশের অধিবাসী, একই সমাজের অধিবাসী, আমরা এক আল্লাহতে বিশ্বাসী, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী, আমাদের বেশিরভাগ। তাহলে কেন আমাদের পরস্পরের মধ্যে কি বিষয় নিয়ে, এই দুনিয়ার এই সামান্য বিষয়, দুনিয়ার এই সামান্য বিষয় নিয়ে কেন আমাদের পরস্পরের ভাইদের মধ্যে কেন বিদ্বেষ তৈরি হবে, কেন আমাদের মধ্যে ফাটল তৈরি হবে, কেন আমাদের মধ্যে শত্রুতা তৈরি হবে, কেন আমরা এক পক্ষ আরেক পক্ষের শত্রু হয়ে যাব? কি বিষয়, কি নিয়ে? আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। যারা ক্ষমতা দখল করতে চান তাদের চিন্তা করা উচিত যে আপনি 1 মিনিটের ভরসা আপনার আছে কিনা। ক্ষমতা দখল করা তো দূরের কথা,
1 মিনিট পরে আপনি কবরের অধিবাসী হয়ে যেতে পারেন। আমি 1 মিনিট পরে কবরের অধিবাসী হয়ে যেতে পারি, 1 মুহূর্ত লাগবে না। আমি কেন করব এগুলা? এই বিষয়গুলোতে আমার কবরে আমাকে শান্তি দেবে না, আমার পরকালকে সুখময় করবে না। তাহলে কেন এটা নিয়ে আমি মানুষের কাছে নিজেকে শত্রু প্রমাণ করছি? কেন আমি আমি মানুষের মুখোমুখি নিজেকে দাঁড় করাচ্ছি? আমি যে ভালোবাসা নিয়ে আছি, সেই ভালোবাসা নিয়েই যদি আমি মানুষের কাতারে, সাধারণ নাগরিকের কাতারে সবার সাথে মিলেমিশে থাকতে পারি, সেটাই তো আমার জন্য সবচেয়ে বেশি প্রশান্তি। নতুবা এই যে সাময়িক সাময়িক যে আরাম আয়েশ, প্রভাব প্রতিপত্তি, এগুলো খুব সাময়িক। মানব জাতির ইতিহাস এটাই বলে, এটা সাময়িক। কখনো কারোর জন্য এটা স্থায়ী হয়নি। কেবলমাত্র স্থায়ী হয়েছে তাদের জন্য যারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নির্দেশ অনুসরণ করে জীবন পরিচালনা করেছেন। সম্মান, মর্যাদা, ইজ্জত, প্রভাব প্রতিপত্তি, এটা তারা চিরস্থায়ী ভাবে লাভ করছেন, দুনিয়াতে এবং আখেরাতে। আজকে দেখেন যে প্রকৃত উলামায়ে কেরাম যারা আছেন, প্রকৃত উলামায়ে কেরাম যারা হাজার হাজার মাইল দূরে বসবাস করা সত্ত্বেও, যাদেরকে আমরা কোনোদিন দেখিনি, যাদের কথা শুনিনি, কিন্তু তারপরেও তাদের সেই যে তাদের লেখা বই পড়ে তাদের প্রতি আমাদের মনের মধ্যে যে শ্রদ্ধা, যে ভালোবাসা, এটার মধ্যে কোনো ধরনের কৃত্রিমতা নেই, কোনো কৃত্রিমতা নেই। প্রতিনিয়ত আমরা তাদের জন্য দোয়া করছি। আজকে ধরেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন, আমরা তাদেরকে দেখিনি, সরাসরি তাদের কথা শুনিনি, কিন্তু মুসলিম উম্মার, তাদের প্রতি মুসলিম উম্মার অন্তরে যে শ্রদ্ধা, যে ভালোবাসা আছে, এটা হচ্ছে অকৃত্রিম, খাঁটি। প্রতিনিয়ত মানুষ, তালিবুল ইলমরা, লক্ষ লক্ষ তালিবুল ইলমরা প্রতিনিয়ত তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করছে, রাহিমাহুমুল্লাহ, রাহিমাহুল্লাহ, রাহিমাহুল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখিনি, কিন্তু তাদের প্রতি আমাদের অন্তরে যে ভালোবাসা, এটা হচ্ছে অকৃত্রিম। প্রতিনিয়ত আমরা যখনই কোনো সাহাবীর নাম আসতেছে, আমরা বলতেছি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। এটা কিসের কারণে হয়েছে? তারা এই মহাব্বত কিসের দ্বারা লাভ করছেন? তাদের ক্ষমতা, তাদের প্রভাব, তাদের প্রতিপত্তি, তাদের মালের দ্বারা? অবশ্যই না। শুধুমাত্র একটি জিনিস দ্বারা, সেটা হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। আল্লাহর এই নির্দেশগুলো তারা যথাযথভাবে বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করেছেন এবং তারা বাস্তবায়ন করেছেন নিজেদের সাধ্য অনুযায়ী, যার পরিপ্রেক্ষিতে, ফলশ্রুতিতে বা প্রতিদান স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মুসলিম উম্মার হৃদয়ে তাদের স্থান করে দিয়েছেন। তাদের জন্য প্রতিনিয়ত দোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আপনি আমি কেন এমন 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 পথ অনুসরণ করব, যেটার দ্বারা প্রতিনিয়ত আপনার মৃত্যুর পরে কিংবা আপনার জীবিত থাকাকালীন সময়ে আপনাকে আমাকে লানত করবে? কেন? নিজের শ্রম, সময়, মেধা, এই সব কিছু ব্যয় করব আমি কি মানুষের অভিশাপ পাওয়ার জন্য, মানুষের লানত পাওয়ার জন্য? আমি মৃত্যুর পরে মানুষ আমাকে আমার জন্য বদদোয়া করবে সেজন্য? তাহলে আমার জীবনের সার্থকতা কোথায়? যারা আজকে ক্ষমতা দখলের চেষ্টা করছেন, অবশ্যই তারা নিজের শ্রম, সময়, মেধা
প্রচন্ডভাবে ব্যয় করতেছেন, দিন রাত তাদের মধ্যে টেনশন কাজ করতেছে। অনুরূপভাবে যারা ক্ষমতায় ধরে রাখতে চাইতেছেন, তারাও কিন্তু তাদের শ্রম, সময়, মেধা এবং বিনিদ্র রজনী তারা কাটাচ্ছেন। এই যে কেন আমার নিজের কি ঠেকা লাগছে যে আমি আমার নিজের এত শ্রম, সময়, মেধা ব্যয় করব, সেটা মানুষ, দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে আমি করব, কেন করব? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এটি, যেন আমি যতদিন জীবিত থাকি ততদিন মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকি, যখন মৃত্যুবরণ করব তখনও যেন মানুষের ভালোবাসাটা পাই। এটা হচ্ছে দুনিয়ার দিক থেকে। আর একজন মুসলিমের কাঙ্ক্ষিত কি হচ্ছে, যে আমি যতদিন থাকি ততদিন যেন আমি আল্লাহর সন্তুষ্টির পথে থাকি, আমার রব যেন আমার উপরে সন্তুষ্ট থাকেন, আর আমার যখন মৃত্যু হবে তখনও যেন আমি এমন অবস্থায় আমার রবের সাক্ষাৎ করতে পারি যে আমার রব আমার প্রতি সন্তুষ্ট। আমি দুনিয়াতে শান্তি লাভ করতে পারি, কবরে শান্তি লাভ করতে পারি, আখেরাতেও শান্তি লাভ করতে পারি। আমি যেন দুনিয়াতে সফল হই, পরকালেও সফল হই, এটি তো হচ্ছে উদ্দেশ্য। সুতরাং সেই সফলতার পথে যদি আমরা প্রত্যেকে হাঁটি, তাহলে এই সমাজে কোনো ধরনের বিবাদ, বিসম্বাদ, কলহ কোনো কিছুই থাকার কথা না, যদি সব পক্ষের উদ্দেশ্য এই জায়গাতে এটি হয়। কে আছে এমন বুদ্ধিমান লোক যে আমি আমার নিজের খেয়ে নিজের দুনিয়া আখেরাতকে বিনষ্ট করে আমি দেশ আর রাষ্ট্রের কল্যাণ চাইব? আমার দুনিয়া আখেরাতকে বরবাদ করে দিয়ে আমি রাষ্ট্রের আর জনগণের কল্যাণ চাইবো, সেটা কেমন কথা? এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে? কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন? কু আনফুসাকুম ও আহলিকুম, আগে তুমি নিজে বাঁচো, নিজের নফসকে বাঁচাও, নিজের আহলকে বাঁচাও। তো নিজের নফস, নিজের আহাল, নিজের পরিবার সবকিছু জলাঞ্জলি দিয়ে আমি রাষ্ট্রের আর জনগণের খেদমতে একদম এমন ভাবে কি হব, খেদমত করতে চাইবো যে আমার সবকিছু দুনিয়া আখেরাত আমি ধ্বংস করে দিব তাতে? এটা কোনো বুদ্ধিমানের কাজ না। সুতরাং আমাদের বুঝতে হবে যে না, আমরা কোনোভাবে শয়তানের ট্র্যাপে পা না দিই। শয়তান এটাই চায়, শত্রুতা তৈরি করতে চায়, শয়তান বিদ্বেষ তৈরি করতে চায়, এবং তার সর্বশেষ যেটা চাওয়া, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, মানুষ যেন জাহান্নামের অধিবাসী হয়, জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। একজন মানুষকে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা করা, এটি হচ্ছে শয়তানের মূল কাজ। তো আমাদের সমাজের দুআতরা যারা আছেন, যারা কোরআন এবং সুন্নাহর খেদমত করতেছেন, তাদের সবার প্রতি আমার অনুরোধ যে এই বিষয়গুলোকে মানুষকে তারবিয়া দেন। মানুষকে তারবিয়া দেওয়া এটা হচ্ছে প্রথম কাজ। মানুষের নফসের তাজকিয়া কিভাবে হয়, নফসের পরিশুদ্ধি কিভাবে হয়, সেই পথগুলো মানুষকে দেখান। আর সর্বাগ্রে আমাদের প্রত্যেকের নিজের নফসের তাজকিয়া দরকার, আত্মশুদ্ধি দরকার, নিজের আমলে সালেহ দরকার, নিজের ইমানকে পাকাপুক্ত করা দরকার, নিজের ইমানকে বৃদ্ধি করা দরকার। তাহলে তখন আপনার নসিহাগুলো কাজে দেবে, আপনার নসিহাগুলো এফেক্টিভ হবে, এবং এটা ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তখন আপনি যে নসিহা দেবেন এই নসিহাগুলো মুমিনের কাজে আসবে। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের প্রত্যেককে দ্বীনের বিষয়গুলোকে সঠিকভাবে জানার এবং বুঝার তৌফিক দিন, সেগুলোকে মানার তৌফিক দিন। শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের ফাঁদে যেন আমরা আটকা না পড়ি, শয়তানের কুমন্ত্রণার শিকার যেন না হই। তোর জন্য আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহর আশ্রয় গ্রহণ করছি নফসের প্ররোচনা থেকে, নফসের অনিষ্ট থেকে এবং শয়তানের অনিষ্ট থেকে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের দেশের উপরে, আমাদের জনগণের মধ্যে কল্যাণ দিন। শাসক এবং শাসিত প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশ, সর্বক্ষেত্রে তার নির্দেশ অনুসরণ করে চলার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।